সোনার বাংলা। তো শ্রী সমীর শাস্ত্রী মহাশয়কে কিন্তু আমরা আমাদের এই অনুষ্ঠানের মধ্যে পেয়ে যাই এবং তাকে রিকোয়েস্ট করে আমরা কিন্তু লাইভ অনুষ্ঠানে নিয়ে আসি। তার কারণ তার তার এতটাই যে সময়, মানে সেই সময়টা তিনি কিন্তু নষ্ট করতে চান না, তিনি মানুষের কাজেই সেই সময়টাকে লাগান, কিন্তু আমরা তাকে রিকোয়েস্ট করে নিয়ে আসি আপনাদের জন্য, আপনাদের ভালোবাসার জন্য এবং আপনাদের রিকোয়েস্টে। আজকে শুরুতেই প্রথমেই কয়েকটি কথা বলবো। প্রথমত হচ্ছে যে আপনি খুব সমস্যায় পড়েছেন, আপনি একজন জ্যোতিষ তান্ত্রিক ব্যক্তিত্বকে খুঁজছেন যে আপনাকে রিলিফ দিতে পারবে বা মানসিক শান্তি দিতে পারবে, কিন্তু সবার আগে আপনার মাথায় যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে যে আমি একজন সঠিক ব্যক্তি বা সঠিক জ্যোতিষ তান্ত্রিকের কাছে পৌঁছচ্ছি তো, যার কাছে যাচ্ছি তিনি আমাকে সময় দিয়ে দেখবেন তো। তারপরেই প্রশ্ন আসে যে তিনি আমার সমস্যার কথা, আমার দুঃখের কথা, আমার কষ্টের কথা খুব ভালোভাবে মন দিয়ে শুনবেন তো, তাকে দেখে আমার ভয় লাগবে না তো, তার কাছে আমি নিশ্চিন্তে আমার কথাগুলো বলতে পারবো তো। এর পরবর্তী সময় যে প্রশ্নটা আপনার মাথার মধ্যে আসবে সেটা হচ্ছে যে তার কাছে যে আমি যাব, তিনি যে আমাকে প্রতিকার প্রতিবিধান করবেন, একটা বড় বিল ধরিয়ে দেবেন না তো। তো এই জাতীয় প্রশ্নগুলো যখন আপনার মাথার মধ্যে একেবারে ঘুরপাক খাচ্ছে, ঠিক সেই সময় সুন্দর অক্সিজেনের মতন এই অনুষ্ঠান কিন্তু আপনাদের রিলিফ দেবে। তার কারণ হচ্ছে যে আমার পাশের আসনে যিনি উপবিষ্ট রয়েছেন শ্রী সমীর শাস্ত্রী মহাশয়, তার কাছে যারা আসবেন তারা কিন্তু এই সমস্ত চিন্তাগুলো থেকে মুক্ত হয়ে একেবারে নিশ্চিন্তে নির্ভয়ে চলে আসবেন। আপনি যখন আসছেন তখন আপনার কখনোই মনে হবে না যে আমি সঠিক ব্যক্তির কাছে যাচ্ছি তো, বা আমাকে কিন্তু এতটা বিল যাতে ধরানো না হয়, এই জাতীয় প্রশ্নগুলো। সুতরাং আপনি যখন ওনার কাছে আসছেন একেবারে নিশ্চিন্তে নির্ভয়ে চলে আসতে পারছেন এবং এইভাবেই বহু বহু মানুষকে উনি কিন্তু সঠিক রাস্তা দেখিয়েছেন এবং তাদের মানসিক দুঃখ, মানসিক কষ্ট সমস্ত কিছু থেকে তাদের রিলিফ দিয়েছেন। যারা আসেননি ওনার কাছে তারা কিন্তু বুঝতে পারবেন না, যারা এসেছেন তারাই কিন্তু জানেন যে ওনার কাছে এলে কতটা রিলিফ পাওয়া যায়। দুশ্চিন্তার বোঝা মাথায় নিয়ে আসবেন, কিন্তু যখন বাড়ি যাবেন হাসতে হাসতে। এতটাই আন্তরিক, এতটাই সৎ, এতটাই ভালো মানুষ শ্রী সমীর শাস্ত্রী মহাশয়। আমাদের আজকের অনুষ্ঠানে ওনাকে স্বাগত জানিয়ে আমাদের মূল অনুষ্ঠানে প্রবেশ করব, যেখানে থাকবে কিছু কথা অবশ্যই যেটা আপনাদের চলার পথে পাথেয় হয়ে থাকবে এবং পাশাপাশি ফোন তো থাকবেই, আর অলরেডি ফোন শুরুও হয়ে গেছে। আসুন আমাদের মধ্যে আমরা স্বাগত জানাচ্ছি শ্রী সমীর শাস্ত্রী মহাশয়কে, যিনি বিখ্যাত জ্যোতিষ এবং তান্ত্রিক ব্যক্তিত্ব, পাশাপাশি হস্তরেখাবিদ, বাস্তুবিদ এবং সংখ্যা তত্ত্ববিদ। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। দিদিকে নমস্কার, শুভেচ্ছা ও ভালোবাসা। সেই সাথে সোনার বাংলার সকল দর্শক বৃন্দকে জানাই আমার অনেক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন, ভালোবাসা। হ্যাঁ দিদি, হ্যাঁ অলরেডি ফোন তো চলেই এসেছে, ফোন আমরা নেব, নিশ্চয়ই নেব। কেন আমি আপনাদের সাথে কথা বলিয়ে দেবো না, আপনারা সকলেই ওনার সাথে কথা বলতে চান, কিন্তু তার আগে আমি একটু সুখবরগুলো দিয়ে দিই। প্রথমত হচ্ছে যে এই শনিবার তারাপীঠ, এই শনিবারে উনি কিন্তু তারাপীঠে থাকছেন। এই শনিবার 7 তারিখ উনি তারাপীঠে থাকছেন এবং তারাপীঠে যারা আসতে ইচ্ছুক, কারণ আপনাদের রিকোয়েস্টে ওনাকে কিন্তু তারাপীঠে চেম্বারও করতে হয়, অর্থাৎ আপনাদের দেখতে হয়। তো সুতরাং যারা তারাপীঠে আসতে ইচ্ছুক তারা অবশ্যই চলে আসুন, কারণ বীরভূমের অধিকাংশ মানুষ তারা কিন্তু চাইছেন যে ওনাকে পেতে, তো তারা অবশ্যই চলে আসুন। তাদের ক্ষেত্রে এটা একটা বিশেষ সুখবর এবং বর্ধমান দুর্গাপুরবাসীদের ক্ষেত্রে এটা একটা সুখবর যারা তারাপীঠে আসতে ইচ্ছুক, এবং অনেক দূর দূরান্তের মানুষও তারাপীঠে যেতে ভালোবাসেন এবং তারা আসছেনও, এবং মায়ের দর্শন হবে। একেবারে আমি সেটাই বলছি যে একেবারে মানে দুটো কাজ একসাথে হয়ে যাবে, মায়ের দর্শনও হয়ে যাবে আর ওনার সাথে সাক্ষাৎও হয়ে যাবে। যারা বুকিং করেছে তারাও একই কথা বললো আমাকে, একই কথা বলছে সেই অনেকদিন ধরে ইচ্ছা ছিল তারাপীঠে আসবো, মায়ের কাছে পূজা দেবো, তারপর আপনার মতো একটা মানুষকে পাবো বা কাছে যাবো, এটাও একটা সৌভাগ্য হয় মায়ের কৃপা। আসুন 7 তারিখে আমি আসি, তবে 8 তারিখে তো বেরিয়ে যাবো মালদা আবার। সেটা
তো সেই সুখবরটাও আমি দিয়ে দেবো। তাহলে 7 তারিখে পেয়ে যাচ্ছেন তারাপীঠে। যারা বুকিং করবেন অবশ্যই খুব তাড়াতাড়ি বুকিংটা করে ফেলবেন। এবং 8 তারিখে আর 9 তারিখে আপনারা মালদায় রথবাড়ি অঞ্চলে, তাই তো, রথবাড়ি অঞ্চলে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আবার বলে দিচ্ছি মালদাতে, হ্যাঁ একটু সঙ্গে থাকুন, মালদাতে আপনারা ওনাকে পেয়ে যাচ্ছেন 8 তারিখে এবং 9 তারিখে, অর্থাৎ রবিবার এবং সোমবার। মাথায় রাখবেন রবিবার এবং সোমবার আপনারা মালদার রথবাড়ি এলাকায় ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন। একটু ফোন করে ডিটেলসটা নিয়ে নেবেন। আচ্ছা, আমরা আমাদের আজকের প্রথম বন্ধুকে একটু নিয়ে নিই। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কে রয়েছেন? আমি ঢাকুরিয়া থেকে প্রতিমা সেন বলছি, ছেলের জন্য একটু জানতে চাইবো। হ্যাঁ প্রতিমাদি, প্রথমে একটু বলুন তো অনুষ্ঠান কেমন লাগে? অনুষ্ঠানটা খুব সুন্দর, ওনাকে খুব মানে আপনি যেটা বলেছেন না যে ভয় ব্যাপারটা, ওই ভয়টা ওনাকে দেখে ঠিক ভয় লাগছে না, হ্যাঁ। মানে ভালো লাগছে বেশ দেখতে, কথা বলবো এরকম মনে হচ্ছে। একদম ভয় একদম লাগছে না। একদম হ্যাঁ, নিঃসংকোচে। এটা আমি খুব মার্ক করেছি। হ্যাঁ, আপনি কোটা খুব এইটা মার্ক মনে হয়। করেছেন। ঠিক আছে, হ্যাঁ, আপনাদের ভালো। মনের কথাগুলো আমিই বলে দিলাম। যাই হোক, হ্যাঁ, হ্যাঁ। আপনি ছেলের সম্বন্ধে জানবেন, ছেলের নামটা বলুন। হ্যাঁ, ছেলের নাম হচ্ছে সপ্ততীর্থ সেন। সপ্তর্ষি সপ্ততীর্থ সেন ছেলের আচ্ছা নাম। Date ঠিক of আছে, birth। আপনি ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 29 সেপ্টেম্বর 1985। 29 সেপ্টেম্বর, তারপর 1985। 1985। আচ্ছা, সময়টা বলুন। হ্যাঁ, সময় হচ্ছে 12:30, রাত্রি 12:30। রাত্রি 12:30। ওকে, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, উনি বলে দিচ্ছেন। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ নমস্কার। ছেলের হচ্ছে রাশি হচ্ছে মীন রাশি আর কর্কট লগ্ন। হ্যাঁ। ছেলের বিয়ে দিয়েছেন? হ্যাঁ, বিয়ে দিয়েছি। সংসার কেমন হচ্ছে? সংসার হচ্ছে না তো। কি আশ্চর্য ব্যাপার, এই জায়গাটাই উনি প্রথম তুললেন। কি আশ্চর্য ব্যাপার। সমস্যা পেয়ে গেলাম গো। ওনার প্রেডিকশন মানে কথা বলে, যে জায়গাটা সেই জায়গাটাই উনি কিন্তু হ্যাঁ। ফার্স্ট তুললেন। খুব সমস্যা, আমি এটাই আপনার কাছে জানতে চাইছি। তা ওইটাই আমি ভীষণ তুলে দিলাম। সমস্যা হয়ে গেছে। তাই তো, প্রশ্নটা আপনার আমি কেড়ে নিলাম মুখ থেকে। একেবারেই আপনার প্রশ্নটাকে আমি মুখ থেকে কেড়ে নিলাম, কেন আমি চোখটা খুলতেই দেখতে পেয়ে গেলাম যে সাংসারিক জীবনে একদম সংসার হচ্ছে না, একদম সমস্যা মানে বিহীন সমস্যা। জানি এই বিস্তারিত আমি লাইভে আর বলবো না আপনাকে, কেন অনেকে শুনছে। নিশ্চয়ই। অনেকে আপনার এই প্রোগ্রাম হয়তো আপনার ছেলের নাম বলেছেন, ঢাকুরিয়া থেকে বলছেন, মানে এই প্রোগ্রাম অনেকে হয়তো আপনার পাশের বাড়ি কেউ দেখছে বা শুনছে। আমি বিস্তারিত সবকিছু বলছি না, যে সমস্যাটা দেখতে পেয়েছি এই সমস্যাটার সমাধান আপনাকে অবশ্যই করতে হবে। তা না হলে কিন্তু ছেলেকে হারাতে হতে পারে। ছেলের জায়গায় কিন্তু খুব খারাপ পেলাম, কেন মীন রাশি শনির সাড়েসাতি চলছে। শনির সাড়েসাতি কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে না। এই 7.5 বছর শনি আপনার ছেলেকে প্রচন্ড পরিমাণে হতাশাগ্রস্ত করে তুলেছে। আচ্ছা, সেই সাথে কাজ কর্ম জায়গায় কিন্তু আমি ভালো রেজাল্ট পাচ্ছি না। কর্মে উন্নতি তো দূরের কথা, মানে সমস্যার সমাধানটা কি সম্ভব হবে? মায়ের ইচ্ছাই হয়ে যাবে আপনার বিশ্বাস থাকলে। আপনি তো ঢাকুরিয়ায় থাকেন, আপনি একবার কালকে যদি বেহালাতে চলে আসেন, বেহালা ম্যান্টনের সানরাইজে উনি কালকে আসতে পারেন, আমি বসবেন। কালকে চেম্বার করছি এখানে। কোথায়? বেহালা ম্যান্টন, বেহালা ম্যান্টন। হ্যাঁ, ম্যান্টনে। না, আমি একটু জিনিস জানতে চাইছি, সমস্যার সমাধান হবে? আসুন, আমি আরো সামনাসামনি অনেক কিছু বলবো, তারপরে কর্ম। আগে বিচারটা ভালো করে, সূক্ষ্ম বিচারটা আপনি আমার কাছ থেকে নিন। উন্নতি হবে? হ্যাঁ, আমি ওই জন্য দুটো অপশন আপনাকে দিলাম, বিবাহ জায়গায় ঝামেলা পেলাম আর কর্ম জায়গায় প্রবলেম পেয়েছি। তার উপরে মীন রাশি আবার 7.5 চলছে। ঠিক আছে, সূক্ষ্ম বিচারটা করা দরকার আর কি। দ্বিতীয় পতি রবি, তৃতীয় বুধ আর রবি বুধাদিত্য যোগ, চতুর্থে কেতু বসে আছে আর পঞ্চমে শনি আছে। এটা অনেক কিছু পাচ্ছি, আমি অনেক ডিস্টার্ব পাচ্ছি। আপনি অবশ্যই চেষ্টা করুন আমার কাছে আসার। যে আমার কাছে আসলে প্রচুর খরচা হবে তা নয়, আপনি নিশ্চিন্তে একদম নির্ভাবনায় আসতে পারেন। আমি আচ্ছা, আপনাকে এমনি আমি তো দেখুন টিভিতে তো আপনি সব বলতে পারছেন না। হ্যাঁ, সময়টা কম তো। তো আপনাকে পার্সোনালি ফোন করতে পারবো? আপনি রাতের দিকে ফোন করুন ওনাকে, রাতের দিকে ফোন করুন, ঠিক আছে? না এই নাম্বার, এটা টিভির নাম্বার। আপনি বুকিং যে নাম্বার দুটো যাচ্ছে দেখতে পাচ্ছেন 96 দিয়ে, হ্যাঁ ওই দুটো নাম্বার নোট ডাউন করে নিন, ঠিক আছে? আপনি রাতের দিকে ওনার সঙ্গে কথা বলুন, ঠিক আছে?
আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি একটু বুকিং নাম্বারগুলো মনে করিয়ে দিই, 9674625575 এবং 9163269092, এই দুটোতে কিন্তু বুকিং চলছে। অবশ্যই আপনারা বুকিং করুন এবং বুকিং এর মাধ্যমে ওনার কাছে আসবার চেষ্টা করুন। আজকেও উনি কিন্তু বেহালাতে থাকছেন, যদি আজকেও আপনারা আসতে ইচ্ছুক হন সেক্ষেত্রে ইমিডিয়েটলি কিন্তু আপনাদের বুকিং করে চলে আসতে হবে। আর আগামীকালও উনি বেহালা চেম্বার করবেন, অর্থাৎ বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বার, একদম জেমস নাং সরণির উপর হাটারি রেস্টুরেন্টের উল্টো দিকে এমপি বিড়লা স্কুলের পাশে, খুব ভালো জায়গায়, প্রপার এরিয়াতে এই চেম্বারটি। কালকে বিকেলের দিকে উনি কিন্তু থাকছেন বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে, সুতরাং কাল বিকেল 4টা থেকে। সুতরাং আপনারা যারা ওনার কাছে আসতে ইচ্ছুক তারা কিন্তু খুব তাড়াতাড়ি বুকিং এর মাধ্যমে নিজের জায়গাটাকে একেবারে নির্দিষ্ট করে নিন। আর আরেকবার বলে দিই, তারাপীঠে শনিবার দিন আপনারা পেয়ে যাচ্ছেন, অবশ্যই বুকিং করবেন। এছাড়াও আপনারা মালদাতে পেয়ে যাচ্ছেন, মালদার বন্ধুদের ক্ষেত্রে এটা একটা দারুণ সুখবর যে দুদিন আপনারা মালদাতে পাচ্ছেন, রবিবার এবং সোমবার, অর্থাৎ 8 তারিখ এবং 9 তারিখ, এই দুটো দিনই কিন্তু আপনারা মালদাতে ওনাকে পেয়ে যাচ্ছেন। কোথায়? রথবাড়ি অঞ্চলে। অবশ্যই ডিটেলসটা নেবার জন্য আপনারা বুকিং নাম্বারগুলো নোট ডাউন করে নিন। এই বুকিং নাম্বারে আপনারা অবশ্যই ফোন করবেন, সবটাই আপনারা কিন্তু জানতে পারবেন। আরেকটি ফোন নিয়ে নিই, তারপর আমরা আবার আলোচনায় ফিরবো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? না, আমার মনে হয় যে আপনি যাই হোক, আপনি কথা বলতে পারলেন না, বা কেন কথা বললেন না বুঝতে পারলাম না, নাকি আপনারই অসুবিধা সেটাও আমি বুঝতে পারলাম না। হয়তো কথা বলতে ইচ্ছুক উনি, হয়তো কোনো কারণে পাচ্ছেন না। ঠিক আছে, পরবর্তী ফোনে আমরা যাচ্ছি। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? নমস্কার, বলছি আমি শ্যামবাজার থেকে রাজেশ রায় বলছি। হ্যাঁ বলুন না রাজেশ বাবু। বলছি যে আমি একটু ওনাকে আমার সম্বন্ধে একটু। হ্যাঁ নিশ্চয়ই, তো আপনি এত মানে কুণ্ঠিত কেন? এত হতাশা কেন, এত চিন্তা কিসের? আপনার সাথে কথা বলার জন্য তো আমিও তো আগ্রহী আছি, বলুন। নমস্কার। নমস্কার, বলছি যে আমার জন্ম হচ্ছে 3rd ডিসেম্বর 3/12/1968। মানে 3/12/1968, তাই তো? কি নামটা বলুন? রাজেশ। আচ্ছা রাজেশ। সময়টা বলুন। সময় হচ্ছে সকাল 7:45। সকাল 7:45। আপনার জন্মস্থান না দরকার নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, উত্তরপাড়া, হুগলি। আচ্ছা নমস্কার। আমি আমার কেরিয়ার আর স্বাস্থ্য নিয়ে আমি বলে দিচ্ছি, সারাসারি চলছে তো। মীন রাশি, মেষ রাশি আছে আপনার, মেষ রাশি, ধনু লগ্ন, লগ্নে শুক্র বসে আছে, শুনতে পাচ্ছেন? চতুর্থে রাহু আর শনি বসে আছে, পঞ্চমে চন্দ্র, ষষ্ঠপতি শুক্র বসে আছে লগ্নে। শরীর সংক্রান্ত বিষয় আপনাকে তো প্রবলেম দেবেই। ও আচ্ছা। হাঁটু কোমরের, হাড়ের সমস্যায় কিন্তু ভুগবেন। হাঁটু কোমরের স্পন্ডাইলাইসিস বা হাড়ের যন্ত্রণা, এই সমস্যাটা কিন্তু আপনার থাকবে। একটু মানে কি বলবো, যন্ত্রণাদায়ক একটা সমস্যা কিন্তু আপনি পাবেন, যন্ত্রণাদায়ক, বেদনাদায়ক যেটাকে বলা হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, জায়গাটা খুব ভালো পেলাম না। সেই সাথে একটু হার্টের সমস্যা বা নার্ভ বা সুগার সংক্রান্ত বিষয় কিন্তু আপনার প্রবলেম আসবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর সারাসাথী চলছে তো 2025 সালে 29শে মার্চ থেকে শুরু হয়েছে। মেষ রাশির প্রত্যেক জাতক জাতি, যাদের মেষ রাশি বা এখন মীন রাশি বা কুম্ভ রাশি চলছে, কুম্ভ রাশির শেষ পিরিয়ড চলছে সারাসাথী, এরপরে হয়তো সে মুক্তি পাবে, কিন্তু শেষ পিরিয়ডে একটু ভালো ব্যবহার বা ভালো কর্ম করা উচিত, কারণ শনি তো অধর্ম পছন্দ করে না। আচ্ছা, কর্মফলদাতা গ্রহ শনি, শনির কাছ থেকে ভালো কিছু আশা করতে গেলে একটু সৎ পরায়ণ ভাবে চলতে হবে। সমস্যা দেখতে পাচ্ছি, দ্বাদশে রবি আর বুধ বসে আছে, একটু রোগগ্রস্ত জায়গায় ডিস্টার্ব পেলাম। আর কেরিয়ারের সমস্যা তো আপনার দেখতেই পাচ্ছি, কারণ দশমে মঙ্গল, কেতু আর বৃহস্পতি বসে আছে। আচ্ছা, এই সমস্যা থেকে উনি উদ্ধার পেতে অবশ্যই অবশ্যই আপনি যোগাযোগ করুন, বুঝলেন? আপনি চেষ্টা করুন আমার সাথে কিভাবে যোগাযোগ করতে পারেন। সারাসাথীর জায়গাটা খুব ভালো পেলাম না। আর দশমপতি বুধ কিন্তু দ্বাদশে বসে আছে। আপনি আপনার যে কেরিয়ারের সম্পর্কে আপনি জানতে চাইছেন তো, লগ্নপতি বৃহস্পতি দশমে শত্রু ঘরে বসে আছে, মানে কন্যা রাশিতে, সেখানে কেতু গুরু চণ্ডাল দোষ তৈরি হয়ে আছে। আর এর থেকে ব্যয়টা বেশি হবে, টাকা পয়সা, ইন্টারেস্ট, কোনো জায়গায় লোন সংক্রান্ত বিষয় একটু ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে। এই সমস্যাগুলো আপনার মধ্যে কিন্তু আসতে পারে। আচ্ছা আচ্ছা, মানে উনি বেশ মানে একটা ঝামেলা ওনার প্রথম কথা শুনে তো আমি সেটা উপভোগ করলাম যে হতাশাগ্রস্ত কেন হয়ে আছে। প্লাস স্বাস্থ্য, তৃতীয়পতি শনি, চতুর্থ শনি আর রাহু বসে আছে। এই জায়গাটা খুব ভালো পেলাম না। তবে 26 সালে আপনি একটু ধীরে ধীরে রিকভারি করতে পারেন। মানে আপনার সেপ্টেম্বরের পর থেকে সময়টা ভালো ফিরবে।
আচ্ছা আচ্ছা, যদি আরো মনে হয় যে মানে কোন দিকটা করলে একটু মানে কিছুতেই হচ্ছে না, কিছু ব্যবসাগুলো বিজনেস বিজনেস করতে চাইছেন তো আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনি বিল্ডিং মেটেরিয়ালসের ব্যবসা করুন না। আপনার ইচ্ছা। হ্যাঁ, কনস্ট্রাকশনের বিজনেস করতে পারেন, বালি বা সিমেন্ট এইসব যে ইট বালি যে এটা করতে পারেন, বা এটা যদি না করতে পারেন অন্য কিছু করতে পারেন, হার্ডওয়ার্সের ব্যবসা করুন। জানে দেখুন, যানবাহনের জায়গা আমি কিন্তু ভালো পেলাম না। শনি রাহু বসে আছে চতুর্থ ভাবে, লগ্নপতি চতুর্থ, আমি বলছি দাঁড়া আমাকে বলতে দিন, চতুর্থপতি বৃহস্পতি দশমে বসে যায় শত্রু ঘরে, ওখান থেকে শনির ডাইরেক্ট দৃষ্টি পড়ে আছে। আপনি কি করে করবেন? আজকের একটা গাড়ি কিনবেন, ওই ইএমআই কে তো ফেসে যাবে, গাড়ি আবার টেনে নিয়ে চলে যাবে। রাহু আছে তো খেয়ে ফেলবে, এই রাহুই আপনাকে সামালে ফেলে দেবে। আচ্ছা, কি বললাম বুঝতে পারলেন? রাজেশ বাবু, আমার মনে হয় যে আপনারও একটুখানি আরো কথা বলতে ইচ্ছা করছে, কিন্তু দেখুন এটা তো টিভি প্রোগ্রাম, আরো সময়টা খুব কম গেছেন, তো সেক্ষেত্রে আজকে আর এই মুহূর্তে কথা এগোতে পারছি না, কিন্তু আপনার জন্য সুযোগ রয়েছে, আপনি অবশ্যই চেম্বারে আসুন, সেক্ষেত্রে অনেক সময় নিয়ে আপনি আলোচনা করতে যদি মনে করেন যে যদি মনে করেন যে আমার কাছে আসবেন, সেই বিশ্বাস নিয়ে আসতে পারেন যে প্রচুর টাকা খরচ হয়ে যাবে অন্যান্য জ্যোতিষীকারী যেমন হচ্ছে, আমি সে ব্যক্তি নই, এটা আমি জোর গলায় মানে অন মিডিয়ায় বলছি একেবারেই, এবং তার জন্যই এত এত মানুষ ওনাকে চাইছেন এবং এত ভালোবাসা দিচ্ছেন। এই ভালোবাসা কিন্তু সবাই পান না, একজন সৎ একজন মানে ন্যায়নিষ্ঠ মানুষই কিন্তু, এবং যদি আপনাদের তিনি ভালো রাখতে পারেন তবেই তো তাকে এত ভালোবাসা মানুষ দিতে পারেন, তাই না? তো সুতরাং এই আন্তরিক মানুষটির কাছে আপনারা অবশ্যই পৌঁছে যেতে পারেন। তার জন্য দুটো নাম্বার রয়েছে, এই দুটো নাম্বার বুকিং নাম্বার বলে যাচ্ছে টিভি স্ক্রিনে, সকলে নোট ডাউন করে নিন। এবার আরেকবার আমি বলে দিই যে ওনাকে কোথায় পাচ্ছেন। আগামীকাল বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন, আগামীকাল বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বিকেল 4টে থেকে। এছাড়াও ডায়মন্ড হারবার রোড ফতেপুর, এখানে ওনার চেম্বার রয়েছে। এছাড়াও ফলতা দিঘির পাড় এখানে ওনার চেম্বার রয়েছে। আর তারাপীঠে শনিবার দিনকে উনি কিন্তু থাকছেন এবং চেম্বারও করবেন আপনাদের রিকোয়েস্টে। আর মালদাতে 8 তারিখ এবং 9 তারিখ অর্থাৎ রবিবার এবং সোমবার আপনারা কিন্তু মালদাতে ওনাকে পেয়ে যাচ্ছেন রথবাড়ি অঞ্চলে। আচ্ছা, সমস্ত কিছুর জন্য অবশ্যই বুকিং নাম্বার যাচ্ছে, যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে আপনারা এই বুকিং নাম্বারে অবশ্যই ফোন করে জেনে নেবেন। যাদের গোপন সমস্যা রয়েছে, হয়তো আপনারা অনলাইনে বা মিডিয়াতে আসতে পারছেন না, তো তখন আপনারা কি করবেন, সেই সমস্ত আলোচনাগুলো নিয়ে আপনারা কিন্তু রাত্রিবেলা ওনাকে ফোন করবেন। যাদের গোপন সমস্যা রয়েছে এবং গভীরও সমস্যা রয়েছে তাদের জন্যই কিন্তু এটা বলে রাখলাম, শুধু শুধু কিন্তু ওনাকে ডিস্টার্ব করবেন না, এটা কিন্তু মানে বলে রাখা। তার কারণ হচ্ছে যে উনি তো ব্যস্ত মানুষ, আপনাদের কাজ নিয়ে উনি ব্যস্ত থাকেন, তার জন্য যাদের গোপন সমস্যা রয়েছে, গভীর সমস্যা রয়েছে, জটিল সমস্যা রয়েছে, ভাবছেন কোথায় যাবেন, কুলকিনারা পাচ্ছেন না, আলোচনা করুন ওনার সঙ্গে, অবশ্যই দেখবেন একটা পথ পেয়ে যাবেন। পরবর্তী ফোনে যাওয়ার আগে আরেকটি কথা একটুখানি বলে দিই যে আগামীকাল আপনারা বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে তো পাচ্ছেনই, এবার একটুখানি বলি যে অনলাইনে যারা কাজ করাতে ইচ্ছুক, কারণ রাজ্যের বাইরেও বহু মানুষ রয়েছেন এবং রাজ্যের আমাদের রাজ্যের মধ্যেও এমন এমন জায়গা রয়েছে হয়তো ওনার সাথে আপনারা সাক্ষাৎ করতে পারছেন না, সেক্ষেত্রে অনলাইনে বহু মানুষ কিন্তু কাজ করিয়ে থাকেন। প্রতিকার প্রতিবিধান বাড়িতে বসেই আপনারা কিন্তু পৌঁছে যাবেন, সুন্দর বিচার, সূক্ষ্ম বিচার যাকে বলে, সেই বিচারটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, ফোন রয়েছে, আমরা আবারও ফোন নিয়ে নিই। হ্যালো, স্যারের সাথে একটু কথা বলতাম। নমস্কার, বলুন কে বলছেন? আমি ডাক্তারবাবু থেকে বলছি, কিন্তু আদিত্য। কি নাম? আমার ছেলের নাম হচ্ছে সন্দীপ আদিত্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি আপনার ছেলেকে নাম নাকি সন্দীপ একজনের নাম আছে, আদিত্য নাম হয়, হ্যাঁ দুটোই, মানে নাম এবং টাইটেল দুটোই কিন্তু নামেরই কাজ করছে। সন্দীপ আদিত্য ভালো নাম, খুব সুন্দর নাম। 8/7/97। হ্যাঁ, আর কলকাতার জন্ম, নীলনদন হসপিটাল। আপনি সময়টা বলেননি। সময়টা 4:40। 4:40 কখন? বিকেলবেলা। বিকেল 4:40। অনুষ্ঠান কেমন লাগে দিদি? খুব ভালো, আমি দেখি, আমি তার উপর ট্রাই করতে পাই না ফোন, এই তো আজকে পেয়ে গেছেন। অর্থাৎ দেখুন, হ্যাঁ আজকে ভাগ্যটা ভালো, আজকে একটা লটারি কাটতে হবে। আমি বলছি, আমি বলে দিচ্ছি আপনাকে কিছু বলতে হবে না। আমি বলছি নমস্কার। রাশি হচ্ছে সিংহ রাশি, বৃশ্চিক লগ্ন, গ্রহণ দোষ আছে। সিংহ রাশি চন্দ্র আর রাহুর যে সংযোগ, এটা যে গ্রহণ দোষ বলা হয়।
হ্যাঁ দশমে চন্দ্র রাহু দশমে যদি কর্মভাবে থাকে, কর্ম জায়গায় কিন্তু একটা বিশৃঙ্খলা ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে ও আচ্ছা এই জায়গায়। আচ্ছা, ওকে একাধিক কর্ম পরিবর্তন করেছে, মানে একটা কাজ করতে করতে 6 মাস পরে আবার একটা অন্য কাজে গেছে? একটা ছোটখাটো কাজ করে স্যার। না বলছি না না করে পরিবর্তনও হয়েছে কর্ম কি? কি পরিবর্তন করেছে? না না না, কোনো পরিবর্তন হয়নি। আচ্ছা, এই যেখানে করছে সেখানেই করছে বরাবর? না না, এই রিসেন্ট 1 বছর ধরে করছে। এই দেখুন। হ্যাঁ, ওর কি কোনো সরকারি চাকরির যোগ আছে? হ্যাঁ, উনি বলে দিচ্ছে। আমি বলতেই সব আমি প্রশ্নটা তুলেছি, মানে যে কর্মের ছেদ পেলাম, একাধিক কর্ম, মানে এই কাজ করতে করতে আবার একটা অন্য কাজের সংযোগ আসবে, এই একাধিক কর্মের ছেদ যেটাকে বলা হয়। ঠিক আছে, অষ্টমে রবি আছে তো সেই জন্যই আমি বললাম। দশমপতি রবি আপনার অষ্টমে বসে আছে, কর্মচ্ছেদ, কর্মের উন্নতি করবে। কম্পিটিটিভ এক্সাম নিলে কিন্তু একটা গভর্নমেন্টের চাকরি বলবে, গ্রুপ ডি, এবিসিডির মধ্যে গ্রুপ ডি যে কোনো একটা ফর্ম ফিল আপ করে জমা দিতে বলুন, ও সরকারি চাকরি করবে। তবে বিবাহের পরে উন্নতি। লগ্নপতি মঙ্গল কিন্তু একাদশে বসে আছে, মঙ্গল শত্রু ঘরে বসে আছে, হস্তা চন্দ্রের নক্ষত্রে, মঙ্গলের জায়গাটা ভালো আছে, খারাপ নয়। তৃতীয় বৃহস্পতি, চতুর্থ কেতু, পঞ্চমে শনি। আপনাদের বাস্তবে একটু সামান্য সমস্যা আছে, এইটা একটু মাথায় রাখবেন। বাস্তবটা কিন্তু খুব একটা ভালো দেখতে পাচ্ছি না, বাস্তবের জায়গাটা একটু প্রবলেম পেলাম। বিবাহের পরে কিন্তু একটা অশান্তির যোগ বা সৃষ্টি হতে পারে, হয়তো আপনার ছেলে হয়তো বউকে হয়তো আলাদা কোনো জায়গায় শিফট হতে পারে, এগুলো জেনে রাখা দরকার আছে। আরো বিস্তারিত আমি বলে দেবো। সমস্যা একটা আছে, দশমপতি রবি অষ্টম ভাবে বসে আছে, আয়ুর জায়গায়। বাবা বেঁচে আছে? না স্যার, না না, কি আশ্চর্য ব্যাপার দেখেছেন কেন উনি বললাম? কিন্তু। হ্যাঁ, কেন বললেন, মানে উনি তার যুক্তিটাও কিন্তু বুঝিয়ে দিচ্ছেন, অ্যাস্ট্রোলজিক্যাল যে যুক্তিটা। না, না। কারণ আমি তো আপনাকে চিনি না, বাবার তাই তো। ছেলেকেও চিনি না। সম্ভবই নয় সেটা। দশমপতি না না, দশমপতি রবি হচ্ছে অষ্টমে বসে আছে। আচ্ছা। হ্যাঁ, রবি হচ্ছে আপনার পুনর্বসু, বৃহস্পতির নক্ষত্রে বসে আছে। আবার 1 2 3 4 5 একটা খারাপ সংযোগ পেয়ে গেলাম, পিতৃহান। আচ্ছা, পিতৃহানি। হ্যাঁ, এই যে জায়গাটা, ওই জন্য প্রথমে জিজ্ঞেস করা যে বাবা বেঁচে আছে কেন। আমি ডাইরেক্ট কাউকে হিট করি না, পেলাম বলে বললাম। ঠিক আছে, গ্রহণ দোষটাকে একটু কাটিয়ে নিন। আচ্ছা, এই গ্রহণ দোষটাকে একটু বিয়ের সম্ভাবনা নেই তাই না স্যার? বিবাহের যোগ আছে, বিবাহের পরে উন্নতি বলে দিচ্ছি। করে বাবা, হ্যাঁ, বিবাহের পরে উন্নতি ভালো আছে, বউ ভালো হবে। সেটা তো ভালো আপনার পক্ষে, সেটা তো আনন্দের বিষয়। তৃতীয় বৃহস্পতি বসে আছে তো, সপ্তমপতি শুক্র কিন্তু। স্যার, সরকারি চাকরির যোগ নেই তাই না? আমি বললাম তো, বলেছি তো। উনি গ্রুপ বলেছেন। ডি একটা ফর্ম ফিল আপ করে জমা দিতে বললাম তো, যে কোনো সরকারি চাকরি হবেই। সেটা তো আমার ভালো খবরের, আপনাকে আমি আবারও মোবাইলে ফোন করতো, না না আপনাদের বুকিং নাম্বারে ফোন করে জেনে নেবেন। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ভালো আর থাকুন, যদি সুস্থ পারেন- থাকুন, আর সাবধানে যদি থাকুন। পারেন আপনি একবার এসে নমস্কার। ওনার সঙ্গে সাক্ষাৎ করুন, আরো সূক্ষ্মভাবে জানতে পারবেন। গ্রহণ দোষটার প্রবলেম আছে, এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, গ্রহণ দোষের প্রবলেম। দশমে কর্ম জায়গায় মানে আপনার রাহু আর চন্দ্র বসে এবং আছে। গ্রহণ দোষটা খুব একটা ভালো নয়। গ্রহণ এটা দোষ, কিন্তু, হ্যাঁ। গ্রহণ দোষ কারোরই ভালো দেয় না। রবির ঘরে রাহু চন্দ্র বসে আছে না। যদি সেটা কাটাতে ইচ্ছুক হন, আপনি ওনার আচ্ছা, সঙ্গে যোগাযোগ নমস্কার, করবেন। স্যার। হ্যাঁ, ওনার সঙ্গে যোগাযোগ করবেন, অবশ্যই উনি কিন্তু সেটা করে দেবেন। ব্যাপারটা কি, হ্যাঁ, ব্যাপারটা কি জানেন, একটা সংক্ষেপে কথা বলি। আমাকে তো অনেক মানুষ ফোন করছে, অনেকে আসছে, আবার অনেকে আসছে না, অনেক রাত্রিরেও ফোন করে, তাদের অনেক বিষয় আমার কাছে গল্প করে। বলছে শাস্ত্রীজি কি বলবো আপনাকে, আমি যে আপনার কাছে যাব সেই সামর্থ্যটুকু আমার কাছে নেই। হ্যাঁ। এর আগে আমি 4টে অ্যাস্ট্রোলজার দেখিয়েছি, আমার হাতে চুড়ি কানের সব বিক্রি করে দিয়ে কাজ কি করে কোনো অবস্থা? রেজাল্ট পাইনি। এই জায়গাগুলো না আমার ফাটে, তখন আমার কষ্ট হয় যে এইরকম আচরণ করেছে তাই জ্যোতিষীরা তো, আপনাদের তাই তো। সাথে। তা আমি বললাম যে আপনি নির্ভয়ে আসুন, আমাকে টাকা দিতে হবে না। আপনি শুধু আপনার ছকটা বা ছেলে হোক মেয়ের হোক আমার জিনিসটা জেনে যান, আপনার টাকায় আপনার কাজ করবো, যে অত টাকা আমার লাগবে না। আপনার টাকায় আপনার কাজ হয়। আমার অত টাকা লাগবে না, আপনার কোনো কিছু বিক্রিও করতে হবে না। আর যদি মনে করেন যে আমি কোনো জিনিস বন্ধক দিয়ে আমার কাছে কাজ করতে আসবেন, ও অত অধর্ম আমি সহ্য করতে পারবো না। না, তাহলে আসার দরকার নেই। আসার দরকার নেই, আমি অল মিডিয়ায় সবাইকেই বলি। তাই জন্যই বলছি, বিশ্বাস থাকলে আসুন। এরকম তো সত্যি, মানে ভিটে মাটি বিক্রি করবার মানে উপক্রম হয়েছে, অনেকে এমনও ফোন করে হয়েছে। বলেছে, হ্যাঁ, অনেকে। হ্যাঁ, আমি হ্যাঁ। ওকে ছোট করছি না, এটা যেটা ঘটনা ঘটেছে সবাই একই কথা আমাকে বলছে। ঠিক, বলছে ঠিক। আমি যাব কি, বিশ্বাস কাউকে করতে পারছি না। আমার নলাডে একটা ক্লায়েন্ট আছে, তার তো অনেক কিছু চলে গেছে। আগে মানে 1 মাস আগে তারাপীঠে তাকে সামান্য খরচা, সামান্য, তাকে যা বলেছিলাম, যা ডিমান্ড করেছিলাম, ও বললো আমি পারবো না, আমি তুমি খুশি করে যা দেবে তাই নেবো।
স্যার খুশি করে যা দিয়েছে ছেলেটা ভালো, এখন ভালো আছে। আমি আবার একটা ডেট দিচ্ছি, এই ডেটের ভেতরে একটা চাকরি অ্যাপ্লাই করেছে, হয়ে যাবে। বাহ, মানে এই ফেব্রুয়ারি 7 তারিখের পরে একটা চাকরিতে জয়েন করবে, এটা আমার একদম বিশ্বাস। বাহ, কালকে রাত্রি লগ্ন। সুতরাং যারা ওনার কাছে এসেছেন তারা কিন্তু বুঝেছেন যে উনি কি মানুষ, এবং আপনারা টিভির অপরান্ত থেকেও কিন্তু আপনারা বুঝতে পাচ্ছেন যে উনি কতটা ভালো মানুষ, কতটা আন্তরিক, কতটা সৎ, কতটা নিষ্ঠাবান, এবং কতটা ভালো জ্যোতিষ, এবং কতটা ভালো তান্ত্রিক। তো আমার মনে হয় এবার আপনাদের আসবার পালা, আপনারা চলে আসুন। আমি কলকাতার বন্ধুদের উদ্দেশ্যে আরেকবারও বলছি, আগামীকাল বেহালা ম্যান্টন, সেখানে সানরাইজ চেম্বার রয়েছে, একেবারে হাটারি রেস্টুরেন্টের উল্টো দিকে জেমস লং সরণিতে। আপনারা চলে আসুন নির্দ্বিধায় নিশ্চিন্তে ওনার কাছে, উনি থাকছেন। আর শনিবার দিন ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন তারাপীঠে, একেবারে মায়ের দর্শন, ওনার সাক্ষাৎ দুটোই হয়ে যাবে। সুতরাং তারাপীঠের জন্য বুকিং করবেন। এছাড়াও মালদাতে আপনারা পেয়ে যাচ্ছেন 8 এবং 9 তারিখে, অর্থাৎ রবিবার এবং সোমবার। মালদার বন্ধুরা অবশ্যই বুকিং করতে শুরু করুন, অলরেডি বুকিং হয়েও রয়েছে, 2-1 জন বাকি রয়েছে। আপনারা কিন্তু অবশ্যই বুকিংটা তাড়াতাড়ি করে ফেলুন, 4-5 জন এখনো কিন্তু বুকিং করতে পারবেন। আমাদের সময় একেবারে শেষ হয়ে গেছে, কিন্তু প্রচুর ফোন ছিল, আমরা আর নিতে পারলাম না। বুকিং বলে যে নাম্বার দুটো যাচ্ছে, এই নাম্বার দুটো অবশ্যই নোট ডাউন করে নিন, এবং এই বুকিং নাম্বার দুটো দেখবেন আপনার অসময়ে কিভাবে কাজে লাগছে, এবং সুসময়েও কাজে লাগবে। তো আজকের মতন আমাদের বিদায় নেবার পালা। আগামীকাল আবারও ফিরে আসছি আমরা, একই টাইমে আমরা ফিরে আসছি। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনাদের সকলকে জানাচ্ছি নমস্কার। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সোনার বাংলা, আমার সোনা।